কথা বলতেন, কেমন জামা মোবারক করতেন, কেমন মানে ভাবে খাদ্য খাইতে পছন্দ করতেন, প্রত্যেকটার বিবরণ আছে। তো সেইখান থেকে উদ্ধৃতি দিয়ে বলি, সেইখানের কিতাবেই আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার একটা জামা মোবারক 33টা উট বিক্রি করে সেই 33টা উটের বিনিময়ে যে টাকা আসছে সেই টাকা দিয়ে উনি একটা জামা মোবারক বানাইছেন। আজকের তারিখে আমরাও উট পালি, আজকের তারিখে মোটামুটি ভালো মানের একটা উট মিনিমাম 40 থেকে 50 লাখ টাকার নিচে নেই, বড় উটগুলো। ভুল বললাম? তাইলে 33টা উটের দাম কত আসে? যদি গড়ে যদি 50 লাখ করে ধরি, হিসাব বাদই দিলাম, ওটা এখন আর করার অবস্থায় নাই আমরা। এই কারণে আমি বলি, আমার দয়াল রাসূল তিনি ছিলেন দো জাহানের বাদশাহ, বাদশার বাদশাহ কামলিওয়ালা। পরিষ্কার না? পরিষ্কার না? এই কালের অবর্তমানে, কালের বিবর্তনে আমরা সেই রাসূলকে মনে করি তিনি গরিব। আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী তিনি দয়া করে প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহর রাসূল ছিলেন বাদশার বাদশা। এই যে দেখেন আমাদের ইসলামের যে বিধানগুলো আছে তার মধ্যে কয়েকটা বিধানের কথা বলি। একটা বিধান হচ্ছে হজ। আমরা কি জানি না? জানি না? কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তাহলে হজ এবং জাকাত এই দুইটা বিধান নিয়ে একটু কথা বলি। এই দুইটা বিধান কার উপরে প্রযোজ্য? হজ কার জন্য প্রযোজ্য? ধনী ব্যক্তির উপর না গরিবের উপর? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বিরক্ত লাগে কি জানেন? এই যে কত উঠাইছে না আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও হুম, নতুন সোফা সোয়ান ফোম।